আমরা এটা জানি, একটা মন্ত্রীকে মন্ত্রিত্ব পদ দিলে তাকে শপথ পড়ানো হয়, আমি সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলবো না এবং সংবিধানের বিরুদ্ধে কোনো কাজ করব না। তো একজন প্রতিমন্ত্রী যখন বলে যে রাষ্ট্রধর্ম ইসলাম এটা থাকবে না, মুছে ফেলবো, এই কথা যখন বলে সে তো সংবিধানকে লঙ্ঘন করছে। আর সংবিধান লঙ্ঘন করার কারণে, শপথ বাক্যর কথা লঙ্ঘন করার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত। সুতায় সাতায় মামলা হয়, আর সংবিধান লঙ্ঘন করে মামলা হয় না। আপনারা যারা সংসদে আছেন, এই সংবিধানকে সম্মান করা আপনাদের কর্তব্য। আমরা ভুল করলে বুঝাই দিবেন আপনারা সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন। আপনারা সংবিধানের সব আইন কানুন যাই না, আপনারা যে বিরুদ্ধে কাজ করলেন আপনার বিরুদ্ধে কেন মামলা হয় না? প্রশ্ন আসে কি আসে না? আসে। একদিকে মূর্তির পায়ে কোরআন, আর একদিকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করবেন, আর একদিকে দেখি সাহাবেকেরা মিছিল দেয় রাষ্ট্রের কোনো ধর্ম নাই, ইসলাম ধর্ম রাখবে না। তাহলে আমরা কি একথা বলতে পারি না সব ষড়যন্ত্রের নায়ক আপনারা? কথা বুঝেন না আমার? মুসলমানরা ষড়যন্ত্র করতে জানে না। এটা রবিউল আব্বাল মাস, এই রবিউল আব্বাল মাসে আপনাদের এমনটা কেন শুরু হলো? যে রবিউল আব্বালে আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন রহমত স্বরূপ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক জগতের রহমত স্বরূপ বিশ্ব নবীকে ধরা দামে পাঠাইলেন। নবী ছিল গোটা জাহানের সব মাখলুকের জন্য, গোটা জাহানের জন্য রহমত। এই কথা কে বলেছেন? আর তো জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ। রহমত স্বরূপ একটা হাদিসে আছে, যখন আকাশ থেকে বৃষ্টি হয়, কি হয়? এই বৃষ্টি হলো জমিনের জন্য রহমত। আমি কথাটা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, একটু জবাব দিয়ে না, আমার টাইম কিন্তু অতি কম। জমিনের জন্য বৃষ্টিটা কি? রহমত। আচ্ছা, বৃষ্টি আসার আগে ঠান্ডা একটা বাতাস আপনাকে গায়ে লাগে নাকি লাগে না? লাগে। বিড়ি করে ঠান্ডা লাগতে আসে রে, বৃষ্টি আইব। কোন দিক দিয়ে যদি বৃষ্টি হয় রে, বৃষ্টির বাতাসটা গায়ে লাগছে, বলে কি বলে না? তার মানে বৃষ্টি আসার আগে রহমতের স্পর্শ আমরা অনুভব করি। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে মানুষ এটা অনুভব করছে। নবীজির আম্মা হযরতে আমেনা বলতেছেন, মোহাম্মদ যখন আমার পেটে আসছে আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি মক্কার থেকে পুরা এরকমভাবে রোম, কায়সার, কাসরার, এরকম তার দালান পর্যন্ত, কোটা পর্যন্ত, তার রাজপ্রাসাদ পর্যন্ত আলো জ্বলতেছে। আর তো জোরে কর না, আর তো জোরে কর। আল্লাহ রাসূল দুনিয়াতে আসছে, কায়স ও কাসরার দালানের ইট থরথর করে কেঁপে পড়েছে। রহমতের বাতাস আইসা গেছে, এটা বোঝা গেছে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বৃষ্টি জমিনের জন্য রহমত কেমন? যখন নাকি আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানিটা যখন মাটির মধ্যে পড়ে, মাটি এই পানিটাকে ধারণ করে খেয়ে নেয়, পেটে জমা করে নেয়। মাটি যখন বৃষ্টির পানিটাকে ধারণ করে, বৃষ্টির পানিটা মাটি পাইয়া ধারণ করার ফলে মাটির মধ্যে যত বীজ থাকে, দানা থাকে, গাছগাছালির বীজ যেগুলি শুকাইয়া নষ্ট হইয়া যাইতেছিল, ওই বৃষ্টির পানিটা পাইয়া ওই গাছগাছালিগুলো আবার নতুন করে ঝাড়া দিয়া জৈবন কালের মতো তেজ পায়। মরা বীজগুলো আবার জিন্দা বাচ্চা ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না বেটি? বৃষ্টি হয়েছে, ফুল ফলে জমিন ভরে যায়, গাছ গাছালিতে ভরে যায়, ফসল ফলাদি বেড়ে যায়, সব পোকামাকড়রা খাবার পায়, পশু পাখিরা খাবার পায়, এমনকি মানুষের রিজিকও বেড়ে যায় বৃষ্টির কারণে, ফসল ফলাদি বেড়ে যায়। অর্থাৎ বৃষ্টিটা জমিনের জন্য রহমত নাকি রহমত না? তবে রহমত দুই প্রকারে আসে। যখন কোনো পাথরের উপর বৃষ্টিটা পড়ে, ওই পাথরের উপর বৃষ্টিটা পড়ার কারণে
যদিও পাথর একটু রহমত পায়, পাথরের গায়ে যে ময়লা থাকে, আবর্জনা থাকে, বৃষ্টির পানির কারণে পরিষ্কার হয়ে যায়, পাথরটা উপকৃত হয়, তবে ক্ষণস্থায়ী উপকৃত। কারণ পাথর পানিকে গ্রহণ করে পেটে ধারণ করতে পারে না, এই জন্য পরিষ্কার হয়, সাময়িক তার কল্যাণ হয়, উপকার হয়। কিন্তু জমিনের মধ্যে যখন বৃষ্টির পানিটা পড়ে, মাটি তাকে গ্রহণ করে, ধারণ করে, গ্রহণ করার কারণে ওই জমিনের মরা বীজগুলা নতুন পাতা গজায়, আবার নতুন গাছ গজাইয়া উঠে। এটা স্থায়ী লাভবান হয়। পাথর হয় অস্থায়ী লাভবান, আর মাটি হয় স্থায়ী লাভবান। কারণ পাথর পানি গ্রহণ করতে পারে না, এই জন্য স্থায়ী লাভবানও হইতে পারে না। আর মাটিটা পানিকে স্থায়ীভাবে গ্রহণ করতে পারে, এই জন্য মাটিটা স্থায়ী লাভবান হয়। ঠিক আল্লাহ রসুল যখন দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহ রসুলকে জীবনের তরে যারা গ্রহণ করে নিয়েছে তারা স্থায়ী উপকৃত হয়েছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে গ্রহণ করেছেন, ওমর রসুলকে গ্রহণ করেছেন, আলী রসুলকে গ্রহণ করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রসুলকে গ্রহণ করেছেন, হযরতে আবু হুরায়রা রসুলকে গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম রসুলকে গ্রহণ করেছেন। তারা স্থায়ী উপকার হয়ে গেছে, স্থায়ী কল্যাণ পেয়ে গেছে, স্থায়ী রহমত পেয়ে গেছে। রসুলের আদর্শ গ্রহণ করিয়া দুনিয়ায় থাকিয়া জান্নাতের খোঁজ খবরই পেয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল, যাদের দিল ছিল পাথরের মতো, রহমতের নবীকে পেয়েছে, গ্রহণ করতে পারে নাই। যদিও নবীর আগমনের কারণে তারাও উপকৃত হয়েছে। কেমনে উপকৃত হয়েছে? নবীর আগমনে আরবের ফসল বেড়ে গেছে, নবীর আগমনে রহমতের বৃষ্টি এসেছে, নবীর আগমনে গাছ গাছালিতে ফুল ফলে ভরে গিয়েছে, নবীর আগমনে উটগুলার দুধ ভারী হয়ে গেছে, দুধ দিতে আরম্ভ করছে। তাহলে এই উপকার আবু জেহেল, উতবা, সায়বারাও লাভবান হয়েছে। কিন্তু তারা রসুলকে স্থায়ীভাবে গ্রহণ করে নাই। আবু বকরের মতো তারা লাভবান হইতে পারে না, ওমরের মতো লাভবান হইতে পারে না। রসুলের আগমনে রসুলকে গ্রহণ করে একদল চিরদিনের জন্য উপকৃত হয়েছে, আরেক দল ক্ষণিকের জন্য উপকৃত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ রসুল ছিলেন জগতের জন্য রহমত। কেমনে বুঝাই? রসুল ছিলেন রহমত। এক বাড়িতে মোল্লা বাড়ির মেয়ের বিয়ে, মোল্লা বাড়ির মেয়ের বিয়ে। এখন মোল্লা সাহেব মেম্বার সাহেবকে দাওয়াত দিছে, আমার মাইয়ার শুক্রবারে বিয়া, আপনি যাইবেন। কাজী সাহেবকে দাওয়াত দিছে, মোল্লা সাহেব হাজি সাহেবকে দাওয়াত দিছে, ইমাম সাহেবকে দাওয়াত দিছে, এলাকার মাতবরকে দাওয়াত দিছে, নেতাদেরকে দাওয়াত দিছে, 50 জন দাওয়াত দিছে। আমি গরিব মানুষ, আমার মেয়েটার বিয়ে, আপনারা আসবেন। এখন এই বিয়েটা কাকে কেন্দ্র করে? এই বাড়িতে একটা বর আসবে। কি আসবে? বর। বিয়ে যে করতে আসে তারা কি কয়? বর। বোঝেন না? যে যুবক বিয়ে করতে আসে বর। এখন একটা বর মোল্লা বাড়িতে আসবে, এই বরকে কেন্দ্র করে এলাকার 50 জন নেতা একবেলা খাওয়ার ব্যবস্থা হয় নাকি হয় না? ইমাম সাহেব, কাজী সাহেব, মাতবর সাহেব, মেম্বার সাহেব, নেতা সাহেব দাওয়াত পায় কি পায় না? পায়। আবার মেয়ের মা মিসকিন দেখলে, গরিব দেখলে গিয়া কয়, বোন আমি তো তোদেরকে কখনো এক সিন্দা খাওয়াইতে পারি না, এক প্লেট খানা দিতে পারি না, আগামী শুক্রবার আমার মেয়ের বিয়া, আইস যদি খাওয়া দাওয়া শেষ কিছু থাকে তোদেরকে একটু খাওয়ামো, একটু মেহমানদারি করবো। তাইলে একটা বর আসবে, এই বরকে কেন্দ্র করে ইমাম সাহেব, কাজী সাহেব, হাজি সাহেব, মাতবর সাহেব, এলাকার সব সাহেব, গরিব সাহেব সবাই একবেলা খাওয়ার ব্যবস্থা হয় নাকি হয় না? তাহলে বরটা আসার কারণে সকলের লাভ আছে না নাই? আছে। এমন কি যেই বাড়িতে বিয়ে, ওই বাড়িতে যে বিড়াল আর কুকুর থাকে, এদের কোনো ভালো খাওয়ানোর ব্যবস্থা হয় নাকি হয় না? আমার কথা বুঝেন নাই? যেই বাড়িতে বিয়ে, কুকুরগুলা কয়ে জাগে, যেই গরু জব করছে রে দিয়ে একটা হাড্ডিও দোপামো। কারণ একটা বর আসবে, এই জন্য গরু জব করছে, খাসি জব করছে, মুরগা আনছে। এখন বিড়াল, বাড়ির ইঁদুর, বাড়ির পিঁপড়া,
বাড়ির কুকুর সবাই খুব খুশি। আমাকে বাড়িতে যে দুমদাম অনুষ্ঠান, অনেকদিন চর্বি খাইতারি না, আড্ডি কামড়াইতাম পারি না, আজকে একটা মেহমান আসবো, এই উসিলায় আমগো একটু বালবালাই খাওয়ানোর ব্যবস্থা হয়েছে নাকি হয় নাই? আমার কথা বলতে হয়েছে নাকি হয় নাই? বর আসবে কয়জন? এই মুসলমান ইমানের শক্তি নিয়ে জবাব দেন, কয়জন? বর আসবে একজন, দাওয়াত পাইল 500 জন, 50 জন, একেবারে গরিব হইল তো 20 জন। কথা বুঝেন না? এখন একটা বরকে কেন্দ্র কইরা মাতবরে খায়, হাজিয়ে খায়, ইমাম সাহেবে খায়, কাজিয়ে খায়। নাকি কাজিয়ে খাওয়ায় না? এখন অবশ্য খাওয়ায় না, বিয়ের আগে দিয়ে টেলিফোন দেয়। অনেক সময় বিয়ের মধ্যে ইমাম সাহেবেরও দাওয়াত দেয় না, কয় মেয়েকে টেহা দিবনি। ঠিক না? ঠিক। বিয়ে কাজে যাবে বড় এলে, আবার মইরা গেলে ইমাম সাহেব না এলো, ওরে খাইছে, ওর চাকরিও খাইছে। আমার মেয়েরা, বাবারা, বন্ধুরা, লম্বা করতে চাই না। একজন বরকে কেন্দ্র করে যেরকম মাতবর ইমাম, সব শ্রেণীর মানুষ, গরিব মিসকিন, বাড়ির পিঁপড়া পোকামাকড়ও একটু খাওয়ান পায়। কারণ কি? একটা বর আসবে। খোদার কসম, এই দুনিয়াতে একটা বর এসেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একটা বরকে কেন্দ্র করিয়া যেরকম বিরাট একটা আয়োজন হয়, আমার নবীর কেন্দ্র কইরা আবার আল্লাহ দুনিয়ার আয়োজনটা করছে। সুবহানাল্লাহ। বর একজন, আর এই আয়োজনে লাভ বেজন। ঠিক আছে? মানুষেরও লাভ, জিনেরও লাভ, পশু পাখির লাভ, গাছগাছালির লাভ, নদীরও লাভ, আকাশেরও লাভ, চন্দ্রের লাভ, সূর্যের লাভ, জান্নাতেরও লাভ। আল্লাহু আকবার বলেন না? গোটা মাখলুকের জন্য লাভ। একজন নবী আসবে, একটা বরকে কেন্দ্র কইরা সবাই লাভবান হইছে। এখন কুকুর তো সারা রাত খাইছে, সারাদিন খাইছে। সন্ধ্যাবেলায় জামাই রইয়া গেছে। মায়ের বাবাই কয়, আমাদের দেশের নিয়ম জামাই 2.5 দিন থেকে যাইতে হইব। কয়দিন? আমার কথা বুঝেন না? 2.5 দিন থেকে যাইতে হইব। তো এখন জামাই এত নতুন পোশাক পরাইছে, এ বেটায় আগে আর এই বাড়িতে আহে না। এখন জামাই একবারে টুপি টাপি টাই টুই সিলুমসি কোর্তা মোর্তা যা আছে, নাগরা জোতা মোতা। ওই বাড়িতে কুত্তাটার স্বভাব বেশি ভালো না, কুকুরের স্বভাব। কুকুর কিন্তু অপরিচিত কারো দেখলেই ঘেউ ঘেউ করে। কথা বুঝাইতে পারি নাই। এখন সব মেহমান খাওয়া দাওয়া করে চলে গেছে, জামাই রয়েছে। সন্ধ্যাবেলায় জামাই যখন শ্বশুরকে, ও বাবা, কতক্ষণ গরো বয়ে থাকবা দামান, তুমি একটু নামো না, ঘুরান গারান দাও না। আচ্ছা শ্বশুরের ঘর, উমুকের ঘরটা একটু ঘুরে গেলে জামাই দেখা। যখন ঘর থেকে জামাই বাইরেছে, কুকুরটা দেখে কে রে, তোরে দিয়ার দেখি না, নাগরা জুতা ভরে কুত্তি খাইছ, মাথার মধ্যে এত বড় ক্যাপ। আমার কথা বুঝেন না? কুকুরের গায়ে উঠতে যায় খেপ। এখন কুকুর গেউ গেউ কইরা ওই বরকে আক্রমণ করতে যায়, কামড় দিতে যায়। বুঝায় কয়, মালিক এই বাড়িতে খারাপ লোক আইছে, এটা থাকতে দেবো না, এটা চোর আইছে, ডাকাইত আইছে। আসলে কি এটা চোর? আসলে ডাকাই নাই, কুকুরের জন্য রহমতই আইছে। কয়েক বছর পরে না আড্ডি খাইলি কারো ছিল, বরের উসিলায়। কথা বুঝাইতে পারি নাই, কারো ছিল। আমার মেয়েরা, কুকুর যখন গাউ গাউ করে উঠেছে, মালিক ডাক দেয়া কয়, কুকুর রে, কালকা রাত্র এত তেল চর্বি খাইলি, আজকাল দিন গায়ও খাইলি, খাইয়া পেটটারে মোটা করে রাখছ, নাকটাই না ঘুমাবি। হে কুকুর, আমার মেয়ের জামার উপর তুই আক্রমণ করতে আসছ, লাঠি দিয়ে একটা বাড়ি দেবো জানোস নি? এত তেল চর্বি তোরে খাওয়াইলাম এই জামাইয়ের কারণে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল যখন মক্কায় তাশরিফ আনলেন, কিছু লোক নবীকে গ্রহণ করিয়া, রহমাতুল লিল আলামিনকে গ্রহণ করিয়া চিরদিনের জন্য জান্নাতবাসী হয়ে গেলেন, চরিত্রবান আখলাকওয়ালা হয়ে গেলেন। আর কিছু লোক এমন আছে, তারা রসুলকে দেখিয়া, রসুলের দিনের দাওয়াত পাইয়া, ওই কুকুরের স্বভাব যাদের ছিল, যেই নবীর কারণে রহমতের মধ্যে তারা শামিল হয়েছিল, ওই নবীকে তারা চিনতে পারে নাই, কুকুরের মতো ওই নবীর উপর ঝাঁপায়া পড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা যদিও নবীর কারণে দুনিয়ায় লাভবান হয়েছে, কিন্তু এরপরও নবী চিনে নাই, শুধু নবীর উপর আক্রমণ করেছে। আমার আল্লাহ ধমক দিয়া বলে, না না না, ওয়া মাই ইউতিইল্লাহ
ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি সফলতা চাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সফল হইতে চাও, পরিষ্কার শুনিয়া রাখো, আমার আনুগত্যের মধ্যে আর রহমতুল লিল আলামিন আমার বন্ধুর আনুগত্যের মধ্যে আমি আল্লাহ তোমাদের কামিয়াবি রাখছি। আমার রসুলের বিরুদ্ধে চইলা, রসুলের সঙ্গে কুকুরের মতো আচরণ কইরা আমি আল্লাহরে পাইবা না, আমার ক্ষমাও পাইবা না। বরং যেই ব্যক্তি আমার রসুলের বিরোধিতা করবে তার হাসর হবে ওই আবু জেহেল উতবা সাইবাদের সঙ্গে। আর যে আমার রসুলকে কলিজা দিয়া ভালোবাসবে, রসুলের আখলাকের উপর চলবে, তার হাসর নসর হবে আমার বন্ধু মুহাম্মদের সঙ্গে। সুবহানাল্লাহ। এখন কি আমরা রসুলের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আল্লাহরে দেখান, আমারে না। আল্লাহু আকবার, হাত উঠান। নবী আছে যেখানে, নবীর বিধান যেখানে, নবীর বিধান নাই যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। এবার হাত উঠান, হাত উঠান, বলেন, হাত মুষ্টি করে বলেন, কোরআনের সঙ্গে আপনারা আছেন নাকি নাই? রসুলের আদর্শের সঙ্গে আছেন নাকি নাই? রসুলের আদর্শ যেখানে নাই আমরাও সেখানে। তাহলে বলেন, কোরআন আছে যেখানে, আসেননি না মাইর দিলে দৌড় দিবেন? জোরে কোন, কোরআন আছে যেখানে, নবীর সুন্নাহ যেখানে। হাতরি লাড়া দেন তো দেখি কেমন দেখা যায়। কোরআন নাই যেখানে, শুন, মাশাআল্লাহ, সুন্দর নাড়া দেন, নাড়া দেন। সুন্নাহ নাই যেখানে, কোরআন নাই যেখানে, সুন্নাহ নাই যেখানে, নারে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে নবীর আদর্শ গ্রহণ করলে আমাদের দাম বাড়বে নাকি বাড়বে না? আমার ভাইরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আখলাক গ্রহণ করেছেন, নবীর আদর্শ গ্রহণ করেছেন, কলেমা গ্রহণ করেছেন। এই বেলালের তেমন কোনো পরিচয় নাই, গোলামের ঘরের গোলাম না, বংশীয় কোনো বেশি মর্যাদা আছে না, টাকা পয়সা আছে, গোলামের ঘরের গোলাম। অথচ নবীর আদর্শ গ্রহণ করার কারণে বেলালের দাম এত বেড়ে গেছে, এত মর্যাদা বেড়ে গেছে। আমার রসুল একদিন বেলালরে ডাক দিয়া কই, বেলাল রে, ও বেলাল, বলো না আমার সঙ্গে কে জান্নাতে ঢুকবে? বেলাল চোখের পানি ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কে জান্নাতে ঢুকবে? আমি জানি না। এত বড় মর্যাদাওয়ালা সাহাবী তো বহু আছে, আমি জানি না আপনার সঙ্গে কে জান্নাতে ঢুকবে। বেলাল রে, সব ছাড়িয়া আমার আদর্শ গ্রহণ করিয়া, কালিমা গ্রহণ করিয়া, ইসলাম গ্রহণ করিয়া তুমি ঠকো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমারে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি বাহনটা দিবেন, আমি যখন বাহনের মধ্যে উঠমু বেহেশতে যাওয়ার জন্য, আমার বাহনের লাগামটা ধরার জন্য সবাই দৌড়াই আসবে। বেলাল রে, আমার ওই বাহনের লাগাম কেউ ধরতে পারবে না। বেলাল, সেই কঠিন মুসিবতের দিন তুমি আমার জান্নাতি বাহনের লাগামটা ধরে ফেলবা। লাগামটা ধরিয়া, আমার লাগামটা ধরিয়া, আমার বাহনটা নিয়া হাঁটতে হাঁটতে জান্নাতের মধ্যে আমার সঙ্গে তুমি প্রবেশ করবা। আমার ভাইরা, নবীর আদর্শ গ্রহণ করার কারণে বেলালের দাম কমছে না বাড়ছে? রাজার চেয়ে নবীর সৈনিকের দাম বেশি, মন্ত্রীর চাইতে ইমানদারের দাম বেশি। যার ইমান নাই, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, আবু জেহেল সাদ্দাদের মতো, ফেরাউনের মতো পয়সাওয়ালা হইলেও তার দাম নাই। যার ঈমান আছে, নবীর প্রেম আছে, নবীর আখলাক যার মধ্যে আছে, যখন মারা যাবে ওই নবীর সঙ্গেই তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই
আল্লাহ রসুলকে আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসে পাঠাইছিলেন। আল্লাহ রসুল মানুষের কাছে দ্বীন নিয়ে আসছিলেন, ইসলাম নিয়ে আসছিলেন। আল্লাহ রসুল ক্ষমতার জন্য কারো সঙ্গে মারামারি কারাকারি করেন নাই, মাতবুরির জন্য করেন নাই, অর্থশালী হওয়ার জন্য বিত্তশালী হওয়ার জন্য করেন নাই। একমাত্র উম্মতকে বাঁচাইবার জন্য নবীর পুরা জিন্দেগীর কর্মসূচি ছিল। নবী যে শুধু দুনিয়ার জন্য রহমত এমন না, মুফাসসিরিনে কেরাম লেখেন হাসরের ময়দানের জন্য নবী রহমত। আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী শুধু দুনিয়ার জন্য রহমতুল লিল আলামিন তা না, হাসরের ময়দানের জন্য নবী কি বোঝেন নাই? হাসরের জন্য নবী কি রহমত। বলে কেমনে রহমত? প্রশ্ন আসে। বলে হ্যাঁ হ্যাঁ, হাসরের ময়দানে যখন ইসরাফিল আসলাম সিংহায় ফুঁক দিবে আর সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে হাসরের মাঠ কায়েম হবে, তখন সূর্য আধা হাত মাথার উপর আসবে, তামার জমি হবে, মানুষের ঘাম পড়তে পড়তে এরকমভাবে হাঁটু সমান, কোমর সমান, গলা সমান হবে। এই বিষাক্ত গর্ভের মধ্যে মানুষের অবস্থা কাহিল হয়ে যাবে, মানুষ দিক বিদিক দৌড়াবে, সব আদম আলাইহিস সালামের কাছে যাবে। হে বাবা আদম, মুসিবতের দিনে আপনার সাহায্য চাই। আদম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার নফস নিয়ে ব্যস্ত, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন আমাকে নিয়ে আমি ব্যস্ত, তোমরা মূসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমাকে নিয়ে আমি ব্যস্ত, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। হাসরের ময়দানের ওয়াকিয়া বলার উদ্দেশ্য না, নবীজি রহমত এটা বলার উদ্দেশ্য। আমার ভাইরা, তো কিয়ামতের ময়দান মানুষের কান্নাকাটি, রোনাজারি, মানুষের দৌড়াদৌড়ি দেখিয়া আমার রসুল বরদাস্ত করতে পারবে না। রসুলের মায়া লেগে যাবে। এই মানুষগুলা পাগলের মতো দৌড়ায়। আমার নবীজি মাকামে মাহমুদের মধ্যে যাইবেন। মাকামে মাহমুদে গিয়া নবীজি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করবেন, বেশি বেশি প্রশংসা করবেন। আল্লাহর কার? এখন আমরা করি নেতাদের প্রশংসা, আল্লাহর প্রশংসা জবানে নাই। নবীজি আল্লাহর প্রশংসা করে কান্নাকাটি করবেন, প্রভু গো আমার তাইফের রক্তগুলা ফিরে দাও, আমার উম্মতগুলা পাগলের মতো দৌড়াচ্ছে, আবার উহুদের দান্দানটা ফিরাইয়া দাও। আল্লাহ জমিনে কত বার খাইছি উম্মতের জন্য, 3 দিন কারোর সঙ্গে কথা বলি নাই, এই উম্মতি উম্মতি বলে গুহায় সিজদায় পড়ে কেঁদেছি। আমি মিরাজ গিয়া উম্মতের জন্য কেঁদেছি। আজকে আমার উম্মতের এই করুণ অবস্থা। আমার নবী যখন কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন হে আমার হাবিব, আপনি কাঁদেন না, আমি আপনার কান্না দেখতে চাই না, আপনি মাথা উত্তোলন করেন, কি বলার আছে বলেন। যখন নাকি নবীজি এইভাবে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক হাসরের বিচার কাজ আরম্ভ করবে। কারণ হাসরবাসীরা বলবে এখনো কোনো বিচার হয় নাই, আমরা তো অসহ্য পড়ে গেছি, আমরা অসহ্য হয়ে গেছি, অধৈর্য হয়ে গেছি, আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। যদি আল্লাহ বিচারটা আরম্ভ করত, নবীজি যখন সিজদা করবেন, সিজদার পরে আমার আল্লাহ বিচারকের আসনে বসিয়া বিচার কার্য আরম্ভ করবেন। এই নবীর রহমতরা, কান্নাকাটির দয়াটা মুসলমান, কাফের, বেঈমান সবাই পাবে, ঠিক না বেটি? দুনিয়াতেও রহমত, হাসরের ময়দানে আল্লাহু আকবার। মিজানের পাল্লা সেট হয়ে যাবে, মিজানের পাল্লার পিছনে একজন লম্বা মানুষ দাঁড়ায় থাকবে। ওই মানুষটিকে শুনলে অবাক হয়ে যাবেন। ওই মানুষটি হবে আমার আপনার সকলের পিতা সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাম। এমনি দাঁড়ায়া থাকবে মিজানের পাল্লার পিছনে, দাঁড়ায়া দেখবে তার সন্তানদের কি অবস্থা হয়, কোন সন্তান দোজখে যায়, কোন সন্তান জান্নাতে যায়। তিনি তো বাবা, বাবার তো একটা মায়া আছে। আপনার সন্তান যদি ডাকাইত হয়, চোর হয়, পুলিশ যদি দইরা নিয়ে যায়, আপনার অন্তরে মায়া লাগবে নাকি লাগবে না? সাইয়েদনা আদম আলাইহিস সালামের মায়া লাগবে। দাঁড়ায়া থাকবে, দেখবে যার নেক কম হয়েছে জাহান্নামের দিকে নিয়ে যায়, যার নেক বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। কিন্তু এটা কোন জমানার উম্মত আদম আলাইহিস সালাম বলতে পারবেন না। কিন্তু উম্মতে মুহাম্মদীরে দেখলে মাত্র আব্বাজান আদমে চিনা ফেলবে। একটু জোরে কর না। আব্বাজান আদম আলাইহিস সালাম
উম্মত মুহাম্মদীকে দেখলেই চিনে ফেলবে, কারণ উম্মত মুহাম্মদী নামাজের আগে যে ওযুটা করত, ওই ওযু করার কারণে চেহারা এবং ওযুর স্থানগুলা নূরে জলমল জলমল করতে থাকবে। এটা দেখিয়া বাবা বুঝবেন এটা শেষ জমানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার শেষ জমানার সন্তান। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম দেখবেন একটা উম্মত মুহাম্মদীকে পাল্লার নিকটে নিয়ে আসছে, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, মিজানের নিকট নিয়ে আসছে, নেকবত ওজন দিতেছে। আব্বাজান তাকায়া দেখবেন এই লোকটার নেকটা কম হয়ে গেছে, গুনাহটা বাড়ি। এইবার আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বিধান, যার নেক কম সে জাহান্নামী, ফেরেশতারা তাকে ধরবেন, জাহান্নামের দিকে নিয়ে রওনা দিবেন। আব্বা আদম আলাইহিস সালাম ডানে বামে তাকাইবেন, উম্মতের কান্ডারিটা কই, আমার সর্বশ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ কই। তাকায়া দূরে নবীকে দেখবেন, জোর করে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ, আল্লাহু আকবার বলেন। আমার নবীকে ডাকবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসেন, হে আমার শ্রেষ্ঠ সন্তান আসেন। ওই যে আপনার উম্মতটারে জাহান্নামের দিকে নিয়ে যায়, নেক কম হইয়া গেছে। আমার নবী আব্বাজান আদমের ডাকটা শুনবেন, একটা দৌড় দিবেন মিজানের ঘোড়ার দিকে, আইসা দেখবেন উম্মতরে নিয়ে জাহান্নামের দিকে চলে যাইতেছে। নবীজি পিছনে পিছনে ছুটবেন আর ডাকবেন, হে ফেরেশতারা দাঁড়াও। ফেরেশতাদের পর্যন্ত নবীর ডাকটা পৌঁছবে না, ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে রওনা হয়ে যাবে। যখন নাকি জাহান্নামের দরওয়াজার কাছে পর্যন্ত চলে যাবে, ধাক্কা দিবে, তো ৭০,০০০ বছরের রাস্তা বেদ করিয়া জাহান্নামে পড়ে যাবে। নবী ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা ধাক্কা দিও না, আমার কথাটা শুনো, একটু দাঁড়াও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে তাকায়া দেখ রে, পিছনে কে আসতে আছে, আমার বন্ধু আসতেছে। বন্ধুরে জিজ্ঞাসা করিয়া উম্মতকে জাহান্নামে ফালাইস না, আমার বন্ধুর কথাটা শোন। নবীজির কাছে যাইবেন, কোন অপরাধের কারণে আমার উম্মতরে জাহান্নামে ফালানো হইতেছে। নবীজি পাশে দাঁড়াইবেন আর ফেরেশতাদেরকে বলবেন, মনে কিছু করো না, বিশ্ব নবী যার সম্মান ফেরেশতাদের চাইতেও বেশি, একমাত্র উম্মতের কারণে করুণ সুরে বলবেন, আমার কথায় মনে কিছু করো না। কারণ কারোর সন্তান যদি ডাকাত হয়ে যায়, চোরগুন্ডা পান্ডা হইয়া যায়, আর পুলিশ যদি দইরা নেয়, দুনিয়ায় সবাই তারে মন্দ বলে, বাবা কিন্তু মন্দ বলতে পারে না। পিছনে গিয়া কয়, পুলিশ আমার ছেলেটারে নেন, তারে মাইরেন না, এটা তো আমার সন্তান। দুনিয়ার সবাই জানে এটা চোর, আমার সন্তান। মা কান্দে, পুলিশ। দুনিয়ার সবাই জানে আমার ছেলেটা খারাপ, আমি তো তারে ফেটে লইছি, তারে মাইরের না, আপনার পায়ে ধরি। নবীজি উম্মতের মায়ায় নরম হয়ে যাবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে মানে কিছু করো না, একটু দাঁড়াও, আমার উম্মতরে কেন জাহান্নামে ফলাইতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নেক কম বদ বেশি, এই জন্য জাহান্নামী। বলে আমনে কিছু করো না, আমার সামনে আমার উম্মতের নেক বদরা একটু মাপো না, আমি এক নজরে দেখব। নবীজির কথা শুনিয়াম ফেরেশতারা ওই উম্মতকে নিয়ে আবার মিজানের গোড়ায় আসবে। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমরা কেমন রসুল পেয়েছি, আর আমার রসুলকে তোমরা অপমান করবা, আমরা বসে থাকবো? এটা হয় না, হয় না, হয় না। আরে সারা দেশ যদি জেলখানা বানাও, আর সমস্ত বুলেট যদি মুসলমানের সিনায় মারো, সব আলেম যদি বন্দি করো, এরপরও এই দেশের মানুষ কোরআনের পক্ষে কথা বলবে, এই দেশের মানুষ নবীর পক্ষে কথা বলবে। কথা বলেন আমার ভাইয়েরা, তোমাদের বুলেট শেষ হবে, নবীর সৈনিক তোমাদের জেলখানা ভরে যাবে, মুসলমান শেষ হবে না, মুসলমান দিতে পারে না, পারে না, পারে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি ফেরেশতাদেরকে বলবেন, মনে কিছু করো না, আমার সামনে তার নেকটার বদলে একটু ওজন দাও। ফেরেশতারা নবীর কথা মতো আবার মিজানের গোড়ায় আসবে, উম্মতের নেক বদ ওজন দিবে। নবীজি দেখবেন নেকটা হালকা, বদরা ভারী। জামার আস্তিন থেকে একটা কাগজের টুকরা বাহির করবেন, সুবহানাল্লাহ। জামার আস্তিন থেকে
একটা কাগজের টুকরা মতান্তরে নবীজির পবিত্র ডাইন হাতরা একটা কাগজের টুকরা অথবা নবীজির ডাইন হাত মোবারক নেকের পাল্লায় রাখবে, সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এইবার ফেরেশতারা বলবে যেহেতু নেকের পাল্লা ভারী হয়ে গেছে তাহলে তার ফয়সালা জান্নাত। তার ফয়সালা কি? আসুন নবীর উপর দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিমী শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন পড়েন কামা আসুন। আমার ভাইরা, তাহলে নবীর সঙ্গে সম্পর্ক রাখলে দাম বাড়ে নাকি বাড়ে না? আওয়াজ দিয়ে বলুন, বাড়ে নাকি বাড়ে না? এটা রবিউল আউয়াল মাস, আমরা শপথ নেব নবীর পক্ষে ছিলাম আছি থাকবো, হাসরের ময়দানে নবীর কাতারে শামিল হব। হাতটা উঠে বলেন নারে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আর ওদের কোন না আমি আল্লাহ নবীর দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যখন তার নেকটা ভারী হয়ে যাবে, বদরা হালকা হয়ে যাবে, ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে রওনা দিবে। লোকটা বারবার তাকাইবে, এটা কে? নবীর দিকে তাকাইবে। আল্লাহু আকবার। আর জোরে কোন? নবীদের দিকে তাকাইবে, বলবে আপনি কে? আমার মা আমার পরিচয় দেয় নাই, আমার দেখে মা কাইটা পড়ছে। আমার বাবা আমার পরিচয় দেয় না, আমাকে দেখে কেটে পড়েছে। আমার সন্তানরা আমার পরিচয় দেয় না, আমাকে দেখে কেটে পড়েছে। এই বিপদের মুহূর্তে আপনি কে এলেন জাহান্নাম থেকে আমারে বাঁচাইবার জন্য? আপনার হাতটা অথবা কাগজের টুকরাটা নেকের পাল্লায় কেন রাখলেন? আমি বুঝতে পারি নাই। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আমারে চিনস না, আমি কে? তুই যে জমিনের বিভিন্ন জায়গায় বৈশা বৈশা আমার উপরে দুরূদ পড়তি, আল্লাহর ফেরেশতারা দুরূদরা আমার রওজার মধ্যে পৌঁছে দিত, আর তোর অ্যাকাউন্টে এই দুরূদগুলা জমা আছে। ওই অ্যাকাউন্টের কাগজটা আমার কাছে, হিসাবটা আমার ডাইন হাতে। তাই ওই দুরূদরা যখন নেকের পাল্লায় রাখছি, আমার আল্লাহ দুরূদের বরকতে তোর নেকের পাল্লাটা ভারী করিয়া দিছে। শপথ দিতে হবে। শুধু নবীর জন্মদিনে কেক কাটা এটা একটা ভণ্ডামি। নবীর জন্মদিনে ডোল বাদ্য বাজাইয়া এরকম ভাবে হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এটা একটা ভণ্ডামি। নবীর জন্মদিনে অন্য বিধর্মীদের মতো কোনো আয়োজন করা এটা ভণ্ডামি। এই শপথ দিতে হবে নবীর আদর্শ আমরা গ্রহণ করব। নবীর জন্মদিনে আমাদের শপথ, নবীর আখলাককে জমিনে প্রতিষ্ঠিত করব। যদি নবীর সুন্নাহর উপর চলি, আদর্শের উপর চলি, তাহলে নবীজি আমাদের জন্য দুনিয়ায় যেমনি রহমত হয়ে আছেন, কিয়ামতের ময়দানও রহমত হয়ে দাঁড়াবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার সময় একটা বেশি নাই, তাই বিষয় ভিত্তিক আলোচনা শুরু করলেও এই বিষয়ের আগাগোড়া শেষ করা আমার পক্ষে অনেক কঠিন। আজকের এই মাহফিলটা আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন মাশাআল্লাহ। সারাদিন আপনারা ছিলেন। আমি যদিও 2000-এর আগে বহুবার আপনাদের এই এলাকায় ওয়াজ করেছি, 2000-এর পর দাওয়াতের পরিধি বেড়ে যাওয়ার কারণে অনেক সময় হয় না। আজকেও আরেকটা দাওয়াত ক্যান্সেল করেই হুমায়ুন ভাইয়ের আহ্বানে আমরা আসতে দেখছেন। আপনাদের কৃতি সন্তান হুমায়ুন আলেমদের সঙ্গে কত সম্পর্ক, সে যদি চেষ্টা করে বাংলাদেশের এমন কোনো আলেম নাই আপনাদের এখানে আনতে পারবে না। আল্লাহু আকবার। এটা আপনাদের জন্য একটা গর্ব, ঠিক না? ঠিক। যাই হোক, আমি একটা আফসোস লাগলো, আমি এই 2000-এর আগে 97, 98, 99 যখন এখানে ওয়াজ করতে আসছিলাম, আমি হাবিবুর রহমান যুক্তিবাদী আমি একবার আসছিলাম প্রথম, তারপরে এনাতুল্লাহ আব্বাসীর সঙ্গে আমি কয়েকবার এসেছি। তারপরে আমি মসজিদের যে হালাত দেখছিলাম, এখন দেখি আগের থেকে হালাতটা বেশি একটা চেঞ্জ হয় নাই। বাংলাদেশে একটা জিনিসের পরিবর্তনের বিপ্লব ঘটছে, ওটা হইল কি, বাংলাদেশে একবারে প্রত্যন্ত অঞ্চলে মসজিদগুলো অনেক সুন্দর হয়েছে, ঠিক না বে ঠিক?